This video only for entertaining purpose. Don't take it seriously, please. दरवाजा तोड़। আরে দয়া রিল্যাক্স, দরজা তোড়ন লাগবো না, পিছে যাও, আজ এমনি খুইলা দেব। আরে বাহ, তাহলে তো এটা আমাদের জন্য আনন্দের সংবাদ। অবশ্যই আনন্দের সংবাদ, কারণ আজ অনেকদিন পরে ভিউয়ার্স গোলাইগা ভুনা খিচুড়ি পাকাইতাছি। হ্যালো জিনিয়াস প্লাবন, তোমরা দেখছো মিস্টার ডট অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ডাবিং ভয়েসে আমি আকাশ আছি তোমাদের সাথে। যারা ভিডিওটি দেখা শুরু করে দিয়েছো, ভিডিওতে একটা লাইক দাও এবং তুমি কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সঙ্গেও শেয়ার করতে পারো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে মিস্টার ডট এর সাথে যুক্ত হয়ে যাও। সো বন্ধুরা, তোমরাও চাইলে 12 ভাতারিদের মলম লাগাতে পারো, কারণ আজ হচ্ছে 2023 সালের শেষ ভুনা কিশোরী এপিসোড 12। বন্ধুরা, 2024 থেকে মনের কথা নামে একটি এপিসোড চালু করতে যাচ্ছে মিস্টার ডট, যেখানে শুধু আপনাদের পাঠানো মন্তব্যগুলো নিয়ে ভিডিও বানানো হবে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে ভিডিওর শেষে। এই সময় কম, শুরু করো। আছে প্লাস্টিকের ছেঁড়া ফাড়া জুতা স্যান্ডেল ভাঙা শিশি বোতল কাটকড়ি। আরে ভাই, সবই পাইবেন, ধৈর্য ধরে বইয়া পড়েন। শীতের সকাল, এক কাপ চা দিয়াই শুরু করি। চা খাবেন? আমি গরম চা আমার ভো দিয়ে খা। চা খাইবার চাইছিলাম, মাগার চাওয়ালির অবস্থা দেখা তো মনে হইতাছে ফু দিয়া আর খাওন যাইব না, থুথু দিয়া খাওন লাগবো। এই মাইয়ার ভিডিও দেখা 2 দিন কমাইছিলাম রে ভাই, মানে ভাবছিলাম কি আর হইতাছে এটা কি। মাইয়ার প্রতিভা দেখা মনে হইতাছে অস্কারটা রোডের উপরে সোজা করে দাঁড় করে রাখুন দরকার ছিল। সালা এগোর অবস্থা দেখে চিন্তায় পড়ে যায় রে ভাই, এত প্রতিভা লইয়া ঘুমাই কামনে। আরে টাকলা, এরা ঠিকই ঘুমায় কিন্তু অন্যের ঘুম হারাম করে দেয়। তা অবশ্য ঠিকই কইছেন, ওপেন রোডে যখন এমনি করে নাচে, এইটা দেখার পরে অটোওয়ালারা যদি অ্যাক্সিডেন্ট করে ফেলায় তখন কি হইব? এই ভবিষ্যৎবাণী কি আমি করতে পারি? আমি কি জ্যোতিষী? আরে মিয়া, ভবিষ্যৎবাণী করণ লাগবো না, এগুলোরে দেখলে 2 ফোঁটা পোড়া মোবাইল ঢাইলা দিয়েন, তাতেই কাজ হইব। তুমি ঠিক মতো টাকাও চিনো না আর দুনিয়াও চিনো না। আব্বে সালি, টাকাও চিনি দুনিয়াও চিনি, মাগার তোগোর টাকা কামানোর পদ্ধতিটাই ঠিকভাবে চিনবার পারলাম না। সোনা বন্ধু তুই আমারে পুতা দিয়া সে চালা। আব্বে সালি, যে এখানে পদ্মা সেতুর পিলারও কাজ করতেছে না, সেইখানে পোতা দিয়া ছেচে আর কি হইব? পিরিতের বালিশ দিয়া যাইতা দইরা মাইরা লাহা। আরে পিরিতের বালিশটাই তো খুঁজে পাইতেছে না ভাই, তোমগো কারো কাছে পিরিতের বালিশ থাকলে এগোরে একটু যাইতা ধইরো। আমার জানের কাছে আমি বিষাক্ত, কারণ সে অন্য চোট মারা নিতে আসক্ত। এতদিন চুতমারানি গালিটা দিয়া ভাবতাম ভুল করতেছি, এখন দেখতেছি না ঠিকই আছে, এরাও তো এগুলো ব্যবহার করা শুরু করে দিছে। তুই কষ্ট দিবি আর আমি কষ্ট পাবো। সরি মেরি জান, তোর ভালোবাসার মাইরে সালাম। ভাই তোরা কেউ বিষ খা, আমি মইরা যাই। শালা এগুলো কি দেখা লাগতেছে রে ভাই, এগুলো দেখার লাইগা কি বাইচা আছি? আরে টাকলা, বুঝিস না কেন? এরাই তো বড় হয়ে পরিমণির জায়গাটা নেবে। বড় আর হন লাগবো না ট্রাম দা, অহনি পরিমণি ম্যাক্স প্রো হইয়া গেছে গা। আগে মুরে বেড়ে যা কইছে ওই কথাই সত্য। একটা কথা কইছে গ্যাঞ্জাম লাগলি যে ধন নাই মেয়া বন্দুক কান্দে। মাইয়ার কাছে এত পয়সা দেখে কেউ ইনকাম সোর্সটা জানবার চায় না, কারণ অডিও কল 500 আর ভিডিও কল 2000। আরে টাকলা, হতে পারে মেয়েটা তার বাপের টাকা এভাবে দেখাচ্ছে। তাইলে বোঝন লাগবো গোড়ায় গন্ডগোল, কারণ আম গাছে কখনো আপেল ধরে না। আরে কামসার সে মাইয়া, এগুলো কি করবার লাগছে রে ভাই? মার্কেট শেষ হয়ে গেল নি যে বেগুন দিয়া কাজ চালানো লাগতেছে? আরে টাকলা, হতে পারে মেয়েটা অনেক ক্ষুধার্ত, খাবার কেনার টাকা নাই তাই বেগুন খাচ্ছে। আরে মিয়া, কি কইবার লাগছেন? চোখে নেবা হয়েছে নি? খাইতেছে না ঢুকাইতেছে, একটু ভালো করে দেখেন। সালায় তো দেখি বেগুনের উপর বারুদের অত্যাচার শুরু হয়ে গেছে। রিকশাওয়ালার বউ আমি সুখের সীমা নাই।
আরে খারাপ বিষয়টাকে বুঝালোই ক্যারে ভাই, একটু আগে মাইয়া অনেকগুলা টাকা দেখাইলো, অহন কইতাছে রিক্সাওয়ালার বউ, তাইলে রিক্সাওয়ালার বউ এত টাকা পাইলো কই? আদর কইরা দেয় আমারে যখনই যা চাই আমার লক্ষ্মী জামাই। আদর কইরা দিলেও একটা রিক্সাওয়ালার এত টাকা কেমনে পাইবো? সালা এটা দেখতাছি ইমুতে ফ্রিল্যান্সিং এ ঘটতাছে রে ভাই। সুন্দরীকে লইয়া খটকা সবসময় লাইগা থাকে, কারণ রূপ বেচে খাওয়া পাবলিক কখন রাস্তায় ঘুরতাছে। আব্বে সালি তালা দিয়ে আবার জ্বালা কমে কেমনে? তালা খুইলাই জ্বালা কমান লাগবো। এখন তালাটা কোথাকার খোলন লাগবো সেটা আমি আর কইলাম না, ভিউয়ার্সরা ঠিক বুঝে আলছে। খাইছে বিষ উঠা গেছে, তাইলে তো এখন ভ্যাকসিন দেওয়ান লাগবো। ওসব ওজা হইয়া মন্ত্র পড়া কোনো লাভ নাই, সান্দার তেল ডান্ডাই মাইখা থেরাপি দেওয়ান লাগবো। কলিজা কোথায় থাকে সেইটা আগে জানুন লাগবো। হাত দিয়া উল্টা পাল্টা ইশারা কইরা কোথায় দেখাইতাছে? আমি বলুম না, আমার শরম করে। বন্ধুরা তোমাকে একটা ভিডিও দেখাইতেছি, এটা একটু মন দিয়া দেখবা, কারণ এই ভিডিও থেকে প্রশ্ন করা হইব। অহন প্রশ্নটা হইতাছে এখানে মাইয়া কয়টা আর হিজড়া কয়টা? উত্তরটা কমেন্ট বক্সে দিয়েন। সালা মাঝে মধ্যে চিন্তায় পড়ে যায়, এরা কি খাইয়া কন্টেন্ট বানানোর আইডিয়া গুলা পায়? কাঁচা গু বাইটা খায় না তো? কত মানুষই কত কথা কইব, সবার কথা না হয় বাদ দিয়েন। সবার কথা বাদ দিয়া কি এমন ছিড়বো? এমনি সালা বউ পিটায়া টপিক কাপাইতাছে। জানগো খুব ভালোবাসি আপনার, মাঝে মাঝে একটু আমার কথাও শুনে। এই সালি তো দেখি লজ্জা শরমের উপর ট্রাক্টর চালায় দিছে রে ভাই। পোলাটা এমনি নানি বিয়া করে ঘর জামাই থাকে, তার উপর এমন লোভনীয় অফার দিলে পোলাটা তো বিগড়ে যাইবো। তাও সত্য। হ্যাঁ তোর পম্পম তুই ডাক একটু, বোকা নাকি? আরে ভিডিও যে হইতাছে আমি জানি নাকি, থাক করবে। পম্পম তুই ডাক, পম্পম। এদের লয়ে আমি আর কিছু কইবার চাইতাছি না, কারণ গালি দিলে গালিরে অপমান করা হইব। যা কওনের আপনারা কইেন। আরে টাকলা, এখানে বলার কি আছে? ছেলেটা তো পম ঢেকে রাখতে বলেছে, এটা তো ভালো কথা। হ ভালো কথা, সাংঘাতিক ভালো কথা। অহন নোবেলটা আর পিছনে হালকা গরম করে ঢুকাই দেওয়া লাগবো। ওই যে আবার পম্পম দেখাইস না, পম্পম দেখাইস না, পম্পম দেখাইস না, বুঝছস? এগুলাই হইতাছে দেশি কন্টেন্ট ক্রিয়েটর। এদের আবার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, মানে রুচির দুর্ভিক্ষের উপরেও কুত্তাই হাঁকছে। নারী বড় হলে পরিবারের বোঝা। ভালো নারী কখনো পরিবারের বোঝা হয় না, বরঞ্চ আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ উপহার কন্যা সন্তান। বিয়ের পরে স্বামীর বোঝা। বিয়ের পরে স্বামীর বোঝা নয়, অর্ধাঙ্গিনী, ঘরের লক্ষ্মী। বৃদ্ধ হলে সন্তানের বোঝা। আচ্ছা তাহলে নারীর অস্তিত্বটা কোথায়? নারীর অস্তিত্ব চার জায়গায়: বাবার কলিজার টুকরা, ভাইয়ের আদরের বোন, স্বামীর অর্ধাঙ্গিনী, আর সন্তানের জন্য মমতাময়ী মা। বড়ি अच्छी बात कही आप। কিন্তু কিছু কিছু নারী নিজের সম্মান নিজেরাই নষ্ট করে ফেলায়। বিবাহিত জীবন অনেকটা প্যান্টের বেল্টের মতো, সামনে অনেক ফুটো থাকা সত্ত্বেও সেই রোজ একই ফুটোতে লাগাতে হয়। লাগারই কথা। সো বন্ধুরা আজ এই পর্যন্তই। 2024 থেকে মনের কথা নামে একটি এপিসোড চালু করতে যাচ্ছে মিস্টার ডট, যেখানে আপনি আপনার রোমান্টিক, স্যাড কিংবা যে কোনো স্টোরি শেয়ার করতে পারেন। সেটা হতে পারে প্রেমে ছ্যাঁকা খাওয়া, বন্ধু বান্ধবের সঙ্গে ঘটে যাওয়া ফানি ঘটনা, কিংবা কোনো রোমান্টিক স্মৃতি, এবং 12 ভাতারিদের নিয়েও যে কোনো মন্তব্য শেয়ার করতে পারেন। মনের কথায় আপনার মন্তব্য লেখার নিয়ম: প্রথমে আপনার নাম লিখবেন এবং আপনি কোথা থেকে লিখছেন সেটা জানাবেন, এবং তারপরে বিস্তারিত লিখে পাঠাবেন। আপনাদের পাঠানো মজার ঘটনাগুলো নিয়েই তৈরি হবে নতুন এপিসোড মনের কথা। আব্বে সালি, শীতের সময় শীত লাগবে, এটাই স্বাভাবিক বিষয়, এত অস্থির হওয়ার কিছু নাই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সো বন্ধুরা আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে অন্যান্য ভিডিওগুলো দেখতে পারো। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদেই থাকুন। লক্ষ্য।